আমাদের জেট প্রজন্ম আজকে জেগেছে। আমরা কোনো দল মত নির্বিশেষে কিছুই চাই না, মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এত রক্ত মেনে নেওয়া যায় না। সর্বস্তরে সংস্কার চাই। আমাদের প্রত্যেকটা জায়গাতে অবিচার চলছে, অনাচার চলছে, মিথ্যাচার চলছে। আমরা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। আমাদের দেশে আমাদের বাচ্চাদেরকে, যাদেরকে আমরা এত কষ্ট করে বড় করেছি, সেই বাচ্চাদেরকে রাজাকার তকমা দেওয়া হচ্ছে। আমরা সেটার বিরোধিতা করছি। আমাদের সন্তানদেরকে আমরা বুকের রক্ত দিয়ে, রক্ত পানি করে, আমাদের গায়ের ঘাম পানি করে আমরা বাচ্চাদেরকে মানুষ করেছি রাজাকারদের মতো এরকম ঘৃণ্য তকমা পাওয়ার জন্য না। আমাদের দেশে সর্বস্তরে সংস্কার চাই, একদম সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত। অন্যায়কে মেনে নেওয়া যাবে না। আমাদের জেট প্রজন্ম আজকে জেগেছে। আমরা আমাদের সন্তানদের পাশে আছি। এই দেশ সোনার বাংলা, আমরা সত্যিকার সোনার বাংলা দেখতে চাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে দেশ, এই দেশ এই রূপে আমরা দেখতে চাই না। আমরা শান্তি চাই। আমরা কোনো দল মত নির্বিশেষে কিছুই চাই না। আমরা চাই একটা সুন্দর সোনালী দেশ, যেখানে স্বস্তিতে সবাই থাকতে পারবো, আমার সন্তান নিরাপদে থাকবে, আমরা নিরাপদে থাকবো। কোন সরকার আসলো কি গেল, কে কি করলো, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমার সন্তানের ভবিষ্যৎ যেন সিকিউর হয়। যে সন্তানগুলো মারা গেল, যে মাদের বুকটা খালি হলো, তাদের বিচার কেন আমরা পেলাম না এখন? সেই দাবি যখন মানা হলো, কোটা সংস্কার করা হলো, এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে কেন সময় দিতে হলো? অবশ্যই দেশপ্রেম থেকে এসেছি, কিন্তু প্রথম দিনেই যদি সুন্দরভাবে মেনে নিত আমাদের দাবি, আমাদের এত কঠিন হতে হতো না। কিছু করার নেই, এত রক্ত মেনে নেওয়া যায় না। এত রক্ত নিয়ে উনি কীভাবে ঘুমায় সেটাও আমি জানি না। 18তে একবার দেখিয়েছে, তখন একটা সিগন্যাল ছিল সবার জন্য। এই বাচ্চারাই আজকে বড় হয়েছে, দেখেন এরা আবার সামনে এসেছে। এখন যদি আমরা সবাই ঘরে বসে থাকি, আমি একজন স্থপতি, আমি একজন মা, আমি আমার সন্তানকে আটকে রাখতে পারছি না। আমার সন্তান এক জায়গায়, আমি আরেক জায়গায়। ও দৌড়াচ্ছে, আমিও চলে এসেছি এখানে। বিবেকের তাড়নায় আমার মনে হয় না কেউ এখানে, কোনো সুস্থ মানুষ, কোনো বিবেকমান মানুষ, যদি সে মানুষ হয়, সে ঘরে বসে থাকতে পারবে না।